রাত গভীর হয়েছে। খাবার খেয়ে সব গুছিয়ে সোজা বিছানায় গা এলিয়ে দিল রাত্রি। ফোন লাগালো মায়ের নাম্বারে। ভেতরটা খুব স্বস্তিহীন লাগছে, বুক ধড়ফড় করছে। ফোন রিসিভ হলো। রাত্রি মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, মা? ওপাশ থেকে মায়ের কণ্ঠ শোনা গেল না। ভেসে আসলো একজন পুরুষের ভরাট গলা, দিতেছি। পাল্টা কিছু বলল না রাত্রি। দরজা খোলার ক্যারক্যার শব্দে বোঝা গেল ফোনটা একটু পরে মায়ের কাছে পৌঁছে যাবে। লোকটা তার আপন মামা, তবু লোকটার প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা ভক্তি নেই রাত্রির। ইনি হচ্ছে তার দেখা নিকৃষ্ট মানুষজনদের মধ্যে একজন। একটু পরেই মায়ের স্নেহমাখা ডাক শোনা গেল, রাত। রাত্রি দাঁত বের করে হাসল, প্রশান্তির হাসি। এই রাত ডাকটায় কি যেন আছে, খুব শান্তি দেয়। আগে শুধু মা আর বাবাই তাকে এ নামে ডাকতো। বাবা চলে যাওয়ার পর শুধু মা একা ডাকতো। এখন আবার নির্ভয় যুগ হয়েছে। তুমি ঠিক আছো মা? পায়ের ব্যথা কমেছে? রুবিনা বেগম জোরপূর্বক হেসে জবাব দিলেন, আমি ঠিক আছি রে মা। ওই লোকটা আজ কোনো ঝামেলা করেছিল? রাত্রি সোজা সাপটা কঠিন গলার প্রশ্ন। ধ্যাৎ, ওই লোকটা বলিস কেন? তোর মামা হয় না? গুরুজনদের এভাবে ডাকতে নেই। ওনার গুরুজন হওয়ার যোগ্যতা নেই মা। আমাকে থাকতে দেয়, এই তো বেশ। রাত্রি রাগ নামালো। মাকে এইসব বলে লাভ নেই, সে খুব সহজ সরল মানুষ। গলার স্বর স্বাভাবিক করে সে বলল, বাদ দাও। কিছুক্ষণ কথার পর ফোনের দিকে তাকালো রাত্রি। লেখা উঠেছে 14 মিনিট 30 সেকেন্ড। তপ্ত শ্বাস ছাড়ল সে। মায়ের সাথেও মেপে মেপে কথা বলতে হয় আজকাল। ফোনটা আবারও কানে লাগিয়ে বিরস বেজার কণ্ঠে বলল, আজ রাখছি মা, ফোনের টাকা শেষ হয়ে যাবে। রুবিনা বেগম সন্তুষ্ট কণ্ঠে বললেন, আচ্ছা মা, তুই কেটে দে তাহলে, আমি তো পারি না। তুমি পারো না? না বলো তুমি ওই লোকের ফোনে চাপ দিতে ভয় পাও। মেয়ে স্পষ্টভাষী কথায় মিয়ে গেলেন রুবিনা বেগম। বলার মতো কিছু পেলেন না। ফোন কাটার আগে রাত্রি গমগমে গলায় বলে উঠল, ওই লোকের বাড়িতে আর থাকতে হবে না। অনার্সটা শুধু কমপ্লিট হোক, তোমাকে যেভাবেই হোক কলকাতায় নিয়ে আসবো আমি, দেখো। মেয়ে রেগে যাচ্ছে বুঝতেই রুবিনা বেগম পরিস্থিতি ঠান্ডা করার জন্য হাসলেন। বললেন, হয়েছে, এত চাপ নিতে হবে না, একটু দম নে এবার। পরের দিন রাতের বেলা টিউশনের বাড়ি থেকে নামতেই নির্ভয়কে দেখে অবাক হলো না রাত্রি। কাল রিক্সা থেকে নামার পরে নির্ভয় তাকে বলেছিল আজকে তারা একসাথে ফিরবে। নির্ভয়ের আবদার মাখা কণ্ঠের বিপরীতে মানা করতে পারেনি সে, সম্মতি দিয়েছিল। তবে অবাক হলো নির্ভয়কে গাড়িতে বসা দেখে। তাকে দেখেই গাড়ির কাচ নামালো নির্ভয়। বলল, এসেছেন তাহলে? বলে একবার ঘড়ির দিকে তাকালো। তারপর ফিচেল গলায় বলল, আজকে বোধহয় একটু বেশি পড়িয়েছেন। রাত্রি অপ্রস্তুত হাসল। বলল, স্টুডেন্টের পরীক্ষা তো সামনে, তাই আর কি। নির্ভয় গাড়ির চাবি ঘোরাচ্ছে। রাত্রি তড়িঘড়ি করে বলল, আমি গাড়িতে যেতে পারবো না, দম বন্ধ লাগে এসব। নির্ভয় ঠোঁট এলিয়ে হাসল। সিট বেল্ট খুলতে খুলতে বলল, আপনাকে যেতে বলেছে কে? নেমে যাচ্ছি তো। বলতে বলতে নেমে এলো সে। গাড়ির দরজা লক করে অজান্তেই নিজের হাত বাড়িয়ে বলল, আসুন। একটু দ্বিধা করে হলেও পরম ভরসায় হাতটা ধরল রাত্রি। নির্ভয় তা শক্ত করে আঁকড়ে নিল। শুরু হলো পাশাপাশি পদচারণ। গলির মোড়ে প্রায় পৌঁছেই গেছে তারা। কথা বলায় মশগুল ছিল। তার মাঝেই ডাক পড়ল, এই মেয়ে। রাত্রি ফিরে তাকালো। মুদি দোকানদারওয়ালা ডাকছে তাকে। কারণটাও সে জানে, টাকা বাকি আছে। নির্ভয়ের ফোন বাজল। সে ফোন কানে তুলে দোকানদারের দিকে তাকালো। রাত্রি হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, আপনি দাঁড়ান,
আমি একটু আসছি বলেই দোকানের সামনে গেল সে। নির্ভয় একটু দূরে গিয়ে দাঁড়ালো। জরুরি ফোন এসেছে। তুমি তো দেখাই দাও না, সেই যে বাকির সদাই নিলা, টাকা তো আর দিলা না, পান খাওয়া লাল দাঁত বের করে বলল মতিন মিয়া। রাত্রি বিনীত স্বরে বলল, সামনের মাসেই দিয়ে দেব কাকা, এই কটা দিন একটু অপেক্ষা করুন। এখনো কেউ সামনের মাসে? হইব না, আমার এখনই লাগব, কোনো ছাড়াছাড়ি নাই, আমার টাকা দিয়ে তারপর তুমি যাইবা। কাকা। মতিন মিয়া রাত্রির নরম স্বর শুনে আরও পেয়ে বসল। বলল, টাকা না থাকলে জিনিস নাও কেন? রাত বিরেতে প্রেমিক নিয়ে ঘুরো আর টাকা দিতে পারো না, তাই না? তামাশা নাকি? রাত্রি নিমেষে অগ্নিমূর্তি ধারণ করল। তেজি গলায় বলল, মুখ সামলে কথা বলুন কাকা, আপনার টাকা। ওই মাইয়া, কারে রাগ দেখাও তুমি? টাকা না থাকলে? এটুকু বলেই রাত্রির গায়ের ওড়না হাতের মুঠোয় চেপে ধরল মতিন মিয়া। সাথে সাথেই সজোরে চিৎকার করে উঠল রাত্রি। হিংস্র বাঘিনীর মতো বলল, ওড়না ছাড়ুন।